হ্যাঁ সাগরবাবু, বলো কি তোমার অভিযোগ আছে? হ্যাঁ প্রধান সাহেব, আমি আপনার কাছে বড় দুঃখের খবর নিয়ে এসেছি। হ্যাঁ সাগরবাবু, কি দুঃখের খবর নিয়ে এসেছো তুমি? নির্ভয়ে প্রাণ খুলে বলো। হ্যাঁ সাগরবাবু, নির্ভয়ে প্রাণ খুলে যা কিছু বলবার আমার সামনে বলো। আমরা গরিব অসহায় বলে আমাদের ঘরের বউদের মান সম্মানের কোনো ইজ্জতের দাম নেই। এত ভনিতা না করে কি হয়েছে সাগরবাবু, আমাকে খোলাখুলি বলো। প্রধান সাহেব, একজন 22-23 বছরের ছেলে আমার বউকে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে রাতের বেলায় বাই করে নিয়ে চলে গেছে। কি বলছো তুমি সাগরবাবু? কে এই যুবক? প্রধান সাহেব, আমি ওই যুবকের নাম জানি না, তবে আপনার পাড়ারই ছেলে হতে পারে। পাঁচু। জি হুজুর, বলেন। কে সে নির্লজ্জ প্রেমিক যে সাগরবাবুর মতো ভালো মানুষের বউকে ভুলিয়ে ভাসিয়ে রাতের বেলায় বার করে নিয়ে চলে গেছে? আমি কি করে জানবো বাড়া কে লিয়ে পালিয়ে গেছে না লিয়ে চলে গেছে? শুয়োরের বাচ্চা, আমি দুধ কলা দিয়ে কালসা পুষছি। খেপাচোদা লেওড়া, 100 দিনের টাকা, ঘরের টাকা, সব টাকাতে তো ভাগিদাস থাকিস বে বোকাচোদা। হ্যাঁ, আর দিলীপ বাবুর বউকে কেলি পালিয়ে গেছে সে খবরটা তুই রাখতে পারিস না লেওড়া, শুয়োরের বাচ্চা। প্রধান সাহেব, আমার উপর রাগ করে তোমার কোনো লাভ হবে না লেওড়া। ওই যে আমাদের পাড়ার পাঁচুর ঘরের এমএলএ কোটা 1.5 লাখ টাকাটা বেরোলো, সেই টাকাটা তো তুমি একাই হজম করে দিলে প্রধান সাহেব, আমাদেরকে তো কিছু দিলে না। তা কার বউ পালিয়ে গেছে আমরা কি গান মারাতে খবর রাখতে যাবো প্রধান সাহেব লেওড়া? ভাই বলেন, কি বলবেন বলেন। এই পাঁচু যা করতে লেগেছে তো আমাদের গোপন রহস্য ফাঁস করে দেবে তোরে। প্রধান সাহেব, আমার বিচারটা করুন, ওদের বিচারটা না হয় পরে করবেন। হ্যাঁ সাগরবাবু বলেন, আমি একটু কনফিউজ হয়ে পড়েছিলাম সাগরবাবু এই ঢ্যামনাগুলোর সাথে কথা বলতে গিয়ে। তাহলে প্রধান সাহেব, রাতের অন্ধকারে একজন পর পুরুষ আমার বউকে নিয়ে চলে গেল, কোথায় নিয়ে চলে গেল তাও আমি খবর জানি না, ঠিকানা জানি না প্রধান সাহেব। আমার বউকে নিয়ে যা খুশি তাই করছে, আমার বউর ইঞ্জিন সিজ করে দিয়েছে। এখন আমি কি করবো লেওরা বুঝতে পারছি না প্রধান সাহেব। এখন আমি কি করব সেটা আপনি বলুন। লেওরা, আমার পাড়ার ছেলে হয়ে সাগরবাবুর বউর সাথে এরকম কাজ করলো, আমি প্রধান হয়ে কিছু করতে পারলাম না, আর আমি প্রধান হয়ে খোঁজ রাখিনি বাড়া। ছি 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 ছি, বোঝো তাহলে কেমন বালের প্রধান আমি। আপনার কোনো দোষ নেই প্রধান সাহেব, সম্পূর্ণ দোষ আমার বউর। তা বললে কি করে হয় সাগরবাবু? আমি যে এই গ্রামের প্রধান, যত এই গ্রামের 4 লাইন কেস হয় সবগুলোই আমি জানতে পারি, কিন্তু তোমার বউর 4 লাইন কেসটা আমি জানতে পারিনি। কি জানে? ছি ছি ছি, এই গ্রামে যত 4 লাইন কেস হয় সব খবরই আমার কাছে থাকে, শুধু তোমার বউর 4 লাইন কেসটা আমার কাছে নাই। এটাই আমার কাছে আশ্চর্য ব্যাপার। প্রধান সাহেব, এই ব্যাপারে আপনার কোনো দোষ নাই, সব দোষ হলো সম্পূর্ণ আমার বউর। আমি বলছি কি সাগরবাবু, তুমি কি তোমার বউকে ভালোবাসা দিতে না নাকি? তোমার বউকে কি শাড়ি চুড়ি কিনে দিতে না নাকি? হঠাৎ তোমার বউটা 4 লাইন কেস করে অন্য ছেলের সাথে পালিয়ে গেল রাতবেলায়। শাড়ি চুড়ি খাবার দাবারের অভাব ছিল না প্রধান সাহেব, এখন তো পাড়ার লোকে বলছে যে আমার লিঙ্গ দোষ ছিল, তাই আমার বউ রাতের বেলায় পালিয়ে গিয়েছে পর পুরুষের সাথে। আরে বোকাচোদা, তুই ডাক্তার দেখাস না কেন ঠিক টাইমে? তাহলে তো বউ পালাবে। এখন তো ভালো ভালো ওষুধ বেরিয়ে গিয়েছে, ক্যাপসুল বেরিয়ে গিয়েছে, 6 ইঞ্চিকে 8 ইঞ্চি করে দিচ্ছে, 8 ইঞ্চিকে 12 ইঞ্চি করে দিচ্ছে, মোটা করে দিচ্ছে। হ্যাঁ লেওড়া। হ্যাঁ প্রধান সাহেব, ডাক্তার দেখাতে গিয়েছিলাম কিন্তু বউ বারণ করে দিচ্ছে, বলছে যে যেটুকু আর ঠাড়ো হচ্ছে তোমার ডাক্তার দেখানোর পর সেইটুকু আর ঠাড়ো হবে না তোমার। এবার তুই বল, আমি তোর বিচার কি করে করতে পারি বোকাচোদা লেওড়া? আমার বিচার হচ্ছে প্রধান সাহেব, ও মেয়ে তো আমার ঘর ছেড়ে চলেই গিয়েছে, আমার ঘর ছেড়ে যখন বেরিয়ে গিয়েছে পর পুরুষের সাথে, ওই মেয়েকে আমি আর নিতে চাই না। আমার যখন বদনাম হয়েই গিয়েছে তখন ও মেয়েকে নিয়ে আমি আর সংসার করব না প্রধান সাহেব। প্রধান সাহেব, আমাকে একটা এমন কাগজপত্র করে দাও, ওই মেয়েটা যদি আমার কাছে আবার ফিরে আসে যেন আমাকে কেউ দোষ না দিতে পারে, পাড়া প্রতিবেশী গাঁয়ের লোক থানা পুলিশ যেন আমাকে জেলে না ভরতে পারে। আমি ও মেয়েকে নিয়ে আর সংসার করব না। ওই রড ভাতারি মাগি যার সাথে গিয়েছে সেই রড ভাতারির সঙ্গে রড লেগ, সে না হয় কাগজপত্র ঠিক করে দেওয়া যাবে মারা, কিন্তু কথা হচ্ছে সে মাগি গেল কোন ছোড়ার সাথে? ও প্রধান সাহেব, ও প্রধান সাহেব, ও প্রধান সাহেব। কে? আমি ফুটোর বউ, আপনার সাথে একটু কথা বলতে চাই। চলে এসো, বাঁ দিক দিয়ে ঢুকে ওই ডান দিকের দরজায় চলে এসো। হ্যাঁ সাগরবাবু, তুমি কি বলতে চাইছো যে তোমার বউকে কি তুমি আর কখনো নেবে না? সারা জীবনের জন্য একদম পাকাপুক্তভাবে ফাইনাল ভাবে ডিভোর্স করে দিতে হবে, তাই তো? হ্যাঁ প্রধান সাহেব, সেই রকমই মনোভাব আছে। শুধু বানা মনোভাব থাকলে হবে না, সত্যি করে মন থেকে বলো তুমি বানা ডিভোর্স দিবে কি না? পাঁচু, যেখানে বড়রা কথা বলে সেখানে ছোট দিকে কথা বলতে নেই। লেওরা কতবার শেখাতে হয় তোদেরকে? আমি তো এখনই কথা বললাম, আমি কি শুরু থেকে প্রথম থেকে কথা বলছিলাম নাকি? প্রথম থেকে তো আপনি কথা বলছিলেন। হ্যাঁ বলো, তোমরা কি অভিযোগ নিয়ে এসেছো আমার কাছে? প্রধান সাহেব, আমি বলছি, আমি হলাম মেয়ের বাবা। বেশ ঠিক আছে, বলো। আমার ওই মেয়ের স্বামীকে আপনাদের গ্রামের এক চরিত্রহীন মহিলা নিয়ে পালিয়ে গেছে কাল রাতে। কানাডন। জি হুজুর, বলেন। আমার এই এলাকায় কত রডের বিজনেস চলছে রে, কে কাকে রড মারছে বোঝা মুশকিল তো। শুধু রড মেরে শান্তি পায়নি, আবার বলছে নিয়ে পালিয়ে গেছে। তোকে আমি বকতে বলেছি, তোকে চুপতে বলেছি তো। বেশ লেওড়া, আজকের পর থেকে আমি বোবা হয়ে গেলাম বাড়া।
কোনোদিনও কোনো বিষয়ে আর আমি কথা বলবো না। যা বলবে আপনি বলবেন। আপনার জামাইকে কে নিয়ে গেছে তো আপনি জানেন নাকি? আমি যতটুকু শুনলাম আপনাদেরই পাড়াতে এক সাগরবাবু বলে এক লোক আছে, সেই লোকের বউকে নিয়ে পালিয়ে গেছে। তাই নাকি বাড়া? জি প্রধান সাহেব। সাগরবাবু, ও সাগরবাবু। হ্যাঁ বলো প্রধান সাহেব। তাহলে সাগরবাবু, এই যিনি কথা বলছেন এনারই জামাই কি তোমার বউকে নিয়ে পালিয়ে গেছে নাকি? লিয়ে পালিয়ে গেছে কি বলছো প্রধান সাহেব? লিয়ে তো পালিয়ে গেছেই, কারণ এও স্বামী হারা আর ইউ বউ হারা, তার মানে ওরা দুজনাই কালকে পালিয়ে গেছে রাত্রেবেলায়। তাহলে দুজনেই এই কাজ করবে, তাছাড়া আবার কে কাজ করবে এরকম? হ্যাঁ বড় ভাই, আমারও মনে এটাই ডাউট হচ্ছে। পাঁচু ঠিকই বলছে। এ লেওড়া বিচার করবো কি করে রে বাড়া? এ তো একদম মাখনে মাখামাখি কেস হয়ে গেছে বাড়া। তা বললে হয় নাকি বাড়া? আপনি গ্রামের প্রধান, আপনাকে তো বিচার করতেই হবে। সে তো বিচার করবোই বাড়া আমি, সে নিয়ে কোনো চাপ নেই লেওড়া। তো হ্যাঁ গো মেয়ে, কতদিন ধরে ওই সাগরবাবুর বউয়ের উপরে তোমার স্বামী চড়া মারছিল, তোমার কি জানা আছে? আমার এটুকু জানা আছে, অনেক রাত করে বাড়ি ফিরতো। যেদিনই অনেক রাত করে বাড়ি ফিরতো সেই দিনই আমার সাথে ঝগড়া অশান্তি করে আমার কাছে এসে শুতো না। তখনই আমি বুঝতে পারতাম যে এত রাত করে যখন বাড়ি ফিরেছে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে বাড়ি ফিরলো, নিয়ে আমার সাথে ঝগড়া অশান্তি করে একা শুলো। প্রধান সাহেব, আমি এখন কি করব কিছু বলেন? কি ভাবছেন প্রধান সাহেব? এত কি ভাবছেন? দাঁড়াও সাগরবাবু দাঁড়াও, এত ধরফর এত জলদি করো না। এইসব ব্যাপারে একটু ভাবনা চিন্তা করার আছে, ঠিক আছে? সব সময় বাচ্চা ছেলেদের মতো কথাবার্তা বলো না। ওই বাচ্চা ছেলেদের মতো বুদ্ধি করেছো বলেই আজ তোমার বউ হারিয়ে গেছে লেওড়া। চুপ করো তুমি, শুধু দাঁড়িয়ে শোনো। তো এই মেয়ে, তুমি এখন কি চাইছো বলো? আমি আমার স্বামীকে চাই, আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না, আমার স্বামীকে এনে দিন। সাগরবাবু, তুমি কি চাইছো? আমি চাইছি প্রধান সাহেব, আমার যখন বউ আমার মান সম্মান ইজ্জত মাটিতে ধুলোতে মিশিয়ে দিয়ে যখন পরপুরুষের সঙ্গে ধেই ধেই করে চলে গেছে, ওই বউকে ওই মাগিকে আমি আর লুবো না। নাচতে যখন চলে গেছে তার সাথেই নাচুক গো, আমি আর ওই বউকে আমি ঘরে তুলবো না আর লুবও না। তাহলে সাগরবাবু, এটাই তোমার শেষ কথা? জি প্রধান সাহেব, আজকের পর থেকে ওই মেয়েকে আমি লুবো না, আমার বউকে লুবো না। একদম মন থেকে সর্বাঙ্গ থেকে ত্যাগ করলাম আমার বউকে। আমি ওকে মন থেকে জান থেকে প্রাণ থেকে চন্দন কাঠ দিয়ে আমি ওকে পুড়িয়ে দিলাম চিতাতে। আমি ওকে আর কোনোদিনই আমার বাড়িতে আমার ঘরে তুলতে চাই না। তুলবি না বললে হবে নাকি বাড়া? গাড় পাকামে পেয়েছিস নাকি লেওড়া? হ্যাঁ, তাহলে আমার মেয়ের কি হবে বে বোকাচোদা? এ ভোদা কপালি ছোড়া, তোর মেয়ের কি হবে না হবে তুই বুঝগাবে লেওড়া। আমাকে কি জন্য বুঝতে বলছি বে? তুই জামাই লিয়ে গেছে তুই বুঝগাবে, আমি কি করবো তাতে লেওড়া? আমার বউর পাকানে তো মোবিল লাগিয়ে পুশ করে দিয়েছে বে, আমি ওর পাকান লুবো না বাড়া। আমি ওই পাকান লুবো, মোবিল লাগা পাকান পুশ করা পাকান লুবো, ভাবলি কি করবে বোকাচোদা? প্রধান সাহেব, ইয়ার একটি বিচার করে দিন আপনি এখনই। ভাবি তোকে ইয়ার মাঝখানে কে কথা বলতে বললো বে? প্রধান সাহেব তো আছে, আমি তো রয়েছি নাকি? আরে আমি এখানে প্রধান বসে আছি, আমার সামনে তুই ওকে কি কথা বললি বে? ভুল হয়ে গেছে প্রধান সাহেব, আর হবে না। এরকম আর ভুল করবি না, যেখানে বড়রা কথা বলে সেখানে ছোটদের কথা বলতে নেই, ঠিক আছে লেওড়া? আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব, এরকম ভুল আর কখনো হবে না। এই মেয়ে, তুমি আমার কাছ থেকে একটা স্পষ্ট কথা শুনবে কি? হ্যাঁ কি না জলদি করে বলো, সময় নেই আমার হাতে। হ্যাঁ শুনবো, বলেন, আমি তো শুনতেই এসছি আর শুনবার জন্যই এসছি। হ্যাঁ গো মেয়ে, তোমার স্বামী তো সাগরবাবুর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। ও কখন 6 মাস পরে আসবে না 9 মাস পরে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এখন তুমি পারো তোমার স্বামীকে তাড়াতাড়ি করে তোমার ঘরে তোমার কোলের কাছে ফিরিয়ে আনতে। আমি তো ফিরিয়ে আনতে চাই প্রধান সাহেব, আমি তো আমার স্বামীকে অনেক ভালোবাসি নিজের জীবনের থেকেও। এই কাজটা করো তুমি, তাহলেই তোমার স্বামীকে তুমি তাড়াতাড়ি কাছে পেয়ে যাবে, ঠিক আছে মেয়ে? ওদেরকে ফোন করে দেখো কোথায় আছে, খোঁজ খবর লাগাও কোথায় গেছে। তাহলে তোমার স্বামীকে ফোন করে বলো যে তুমি ঘরে চলে এসো, আর তুমি তোমার সতীনকে নিয়ে মেনে নাও, তাহলে ঝামেলা মিটে যাবে, দুজনে একসাথে থাকতে পারবে। তাহলে মেয়ে, তোমার সতীনকে তুমি মেনে নাও মন থেকে, আর দুজনে মিলে একসাথে সংসার করো, ঠিক আছে? তা কি করে সম্ভব প্রধান সাহেব? আমি তো জামাইয়ের সাথে টাকা পয়সা গয়না গাঠি দিয়ে আমার মেয়ের বিয়ে দিয়েছি, শুধু আমার মেয়ের সাথেই সংসার করবে। ওই রকম গাঁড় পাকামো দিন আর নাই লেওড়া। সবারই সঙ্গে জোর করা গেলেও মনের সাথে জোর করা যায় না লেওড়া। তোমার জামাই সাগরবাবুর বোর সাথে ভালোবেসে বিয়ে করেছে, কারণ সে এখন তাকে ছেড়ে আসতে পারবে না। তাকে জানে প্রাণে মনে প্রাণে ধনে প্রাণে সব জায়গাতে ভালোবেসে ফেলেছে, মন প্রাণ অঙ্গ সবকিছু সঁপে দিয়েছে সাগরবাবুর বউকে। সে এখন কখনোই কোনো মকারে ওকে ছাড়তে পারবে না। তোমার মেয়েও স্বামীকে খুব ভালোবাসে মনে প্রাণে, তাই স্বামীকে পাবার জন্য ও তাই কিছু করতে পারে। তাহলে সবাইকে সুস্থ রাখতে গেলে বা সবাইকে ভালো রাখতে গেলে তোমাকে এখন এই মেনে নিতে হবে। এই মেয়ে শোনো, তোমার জৈবনে জ্বালা তোমার বুড়োচোদা বাপ বুঝতে পারছে না, তুমি তো বুঝতে পারছো। তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ প্রধান সাহেব বলুন। এই মেয়ে শোনো, তাহলে তোমার স্বামী যেখানে আছে আর যেখানেই যাক, যে করেই হোক তোমাকে ফোনে কন্ট্যাক্ট করে ডেকে নিতে হবে তোমাকে, তাহলে তোমারই মঙ্গল হবে। তাহলে তোমার স্বামীকে তোমার কাছেই রাখতে পারবে।
কেস কাবারি, থানা পুলিশ এইসব হাবিজাবি যদি করতে যাও তাহলে তোমার চোখের জলে বুক ফেটে যাবে, কাজের কাজ কিছুই হবে না। তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো তাহলে তোমার স্বামীকে মেনে নাও। আর একটা কথা মনে রেখে দিও, ভগবানের হচ্ছে সূক্ষ্ম বিচার। আমাদের মতো নেতামন্ত্রীর ভুলভাল বিচার মানতে এসো না, ঠিক আছে? তা না হলে চোখের জলে বুক ফেটে যাবে। ভগবানের উপর ভরসা রাখো, ঠিক আছে? ভগবানের সূক্ষ্ম বিচার আর নিজের উপর বিশ্বাস রেখো, সবকিছু ঠিক হয়ে যাবে। অন্তরঙ্গ তোমার সাথে যদি তোমার স্বামীর ভালোবাসা থাকে তাহলে অবশ্যই ওই সাগরবাবুর বউ ওর মনের জায়গা করতে পারবে না। মানুষের মনের জায়গা একটাই থাকে, সেই জায়গায় যদি তুমি বাস করো অবশ্যই তুমি সেই তোমার স্বামীকে ফিরে পাবে। সাগরবাবুর বউ যদি তোমার সংসার ভাঙতে চায় তাহলে জানবে যে সে নিজের পাপের আগুনে নিজে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এটা ভগবানের প্রতি আস্থা রেখো আর নিজের প্রতি বিশ্বাস রেখো। স্বামীকে যদি তুমি তোমার কাছে করে রাখতে চাও বা কাছে করে পেতে চাও তাহলে যেখানেই থাকে ফোন করে তুমি কন্ট্যাক্ট করে ডেকে নাও শিগগিরই। আর সুস্থভাবে সফল হবে তোমার ওই সতীনকে মেনে নিয়ে দুজনেতে একসাথে সংসার করো, এটাই তোমার মঙ্গল হবে। মনের ভেতরে ধৈর্য আর সহ্য রাখো, সব একদিন বিলীন হয়ে যাবে। ওই যে তোমার সতীন কোথায় চলে যাবে সে কোনো ঠিক ঠিকানায় থাকবে না, তার খোঁজ খবরও পাবে না হয়তো, দেখবে। সেই মহিলা চরিত্রহীন মহিলা, যে নিজের স্বামীর মন বুঝতে পারেনি সে অন্যের স্বামীর মন কি করে ভরাবে। সেই মহিলার ওই মন ভরাতেই জন্ম যাবে, সুখের ঠিকানা কখনো খুঁজে পাবে না। তুমি একটু ধৈর্য ধরে সবুর করে থাকো, তোমার স্বামী বুকে টেনে নিয়ে আদর করে পা হাত টিপে কাছের করে টেনে নেবে, আদর করে বুকে জড়িয়ে নেবে। আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব, তাই হবে। আপনার এই ভালো মনের কথা আমার পুরোপুরি অন্তরে গেঁথে গেল, আমার মনের মধ্যে একদম বেঁধে ঢুকে গেল, সব বুঝে গেছি। প্রধান সাহেব, আজকে থেকে আপনার কথা মতো চলবো। আমি এখান থেকে বাড়ি গিয়ে আমার স্বামী যেখানেই থাকুক ফোন করে আমি যোগাযোগ করে কষ্ট করে আমি আমার স্বামীকে ডেকে নেব আর সতীনকে মেনে নিয়ে একসাথে ঘর করে নেব। আর আমার স্বামী যেইভাবে চলতে চায় তাকে সেইভাবেই চলতে দেবো। বাহ বাহ বাহ, এই হচ্ছে জ্ঞানীগুণী একটা মেয়ের বুদ্ধিমতী কথা। তাহলে প্রধান সাহেব আমার কি হবে? তুই এর ঘুরো, তোর বিচার হয়ে গেছে, তোকে আর বউ নিতে হবে না, তুই এখান থেকে পালা, ঘুরো এখান থেকে, ঘর এর কপালে চুদালে ওরা বেরো। এই যে জামাইয়ের শ্বশুর, আপনাকে বলছি, আমার এই সকল দর্শক বন্ধুকে সাক্ষী রেখে, জামাইয়ের শ্বশুরকে সাক্ষী রেখে বিচার এখানেই শেষ করলাম। সম্পূর্ণভাবে বিচার ছেড়ে দিলাম ভগবানের হাতে, তিনি সূক্ষ্ম বিচার করবেন।